দোয়া করছে, আমরা ভাইয়ের জন্য নামাজ পড়ছি, 2 রাকাত বেশি নামাজ পড়ছি, সে একটা ভালো মানুষ জেল কাটতেছে। বিএনপির নেতারা বলছে যে আমি এভাবে বলছি নেতারা যাতে যে সে ভালো মানুষ, যারা আওয়ামী লীগে খারাপ ছিল তাদের লিগে তারা চলে, আর এমন একটা নির্দিষ্ট লোক নিয়ে নির্দিষ্ট লোকের এত জেল কাটতেছে, মন না করে বিএনপি ছাড়ে দিতে। বিএনপির লোকেরা কড়া বক্তব্য দিচ্ছে, কড়া সমালোচনা করছে এবং আমার ভাইয়ের জন্য নামাজ পড়া দেওয়া করছে। জানি না আমাদের গ্রামের কেউ দোয়া করছে কিনা। আমাদের চেয়ারম্যান এখানে অনুপস্থিত থাকায় আমরা অনেক কষ্ট করছি। আবার যখন উনি ফিরে এসেছে, আশা করি আমরা সুস্থ সুন্দরভাবে বাকি দিনগুলি কাটিয়ে নিতে পারবো। দীর্ঘ 8 মাস পর আমরা ফিরা পাইছি, আমরা অনেক খুশি এবং আমরা বাকি দিনগুলি চেয়ারম্যানের কাছ থেকে আমরা সুন্দর একটা সেবা পাইব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দীর্ঘদিন রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাগারে থাকার দরুন আমি অফিসে অনুপস্থিত ছিলাম। তো আল্লাহর রহমতে আমি কারাগার থেকে মুক্ত হয়ে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আজকে অফিসে আসলাম আইনগতভাবে। তো আমি বিশ্বাস করি যে আমার এলাকার সর্বসাধারণ আগামী আমার যে কয়দিনই আছে সামনে, বেশি দিন তো নাই, তো তারা আমার দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করতে পারি সর্বাত্মক সহযোগিতা করবে। আমি সবার সহযোগিতা এবং দোয়া চাই। তো আর বিশেষ কিছু বলতে চাই না। আমি আসলে জনগণের সেবা করার জন্যই এই নির্বাচনে দাঁড়িয়েছিলাম। তো আমি অলরেডি আমার প্রায় 4 বছর চলে গেছে। তো মাঝখানে আমার যতদিন জেলে ছিলাম এই সময়টা আমি সেবা দিতে পারি নাই। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যেহেতু আল্লাহ পাক আমাকে কারাগার থেকে মুক্ত করে আবার এই চেয়ারে বসিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে জনগণের সেবা দেওয়ার জন্য, আমার জন্য জনগণ যাতে কোনো প্রকার কোনো কষ্ট ভোগ না করে। আমি সবসময় চিন্তা করি যে আমি যাতে কোনো মানুষের কষ্টের কারণ না হই।